গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন আমরা ইনিকুয়েশন শুরু করেছি এবং ডিফারেন্ট টাইপ অফ ইনিকুয়েশনস আমরা একটু আলোচনা করেছি এবং সলিউশন অফ অ্যান ইকুয়েশন আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন টাইপ অফ ইনিকুয়েশনস আমরা কীভাবে সলভ করব। আজকে বিভিন্ন টাইপ অফ ইনিকুয়েশন ফর্ম আমরা শুরু করছি। সো প্রথমে আমরা বলে নিই কিছু বেসিক জিনিস আমাদেরকে প্রথমে বলতে হবে, সেইটা প্রথমে একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, সলভিং অ্যান ইকুয়েশন, আমরা ইকুয়েশনের ক্ষেত্রে সলভ করা মানে কি, আমরা একটা পার্টিকুলার ভ্যালু অথবা পার্টিকুলার একটা রুট পেতাম। সলিউশন অফ অ্যান ইকুয়েশন মানে সেটা সলিউশন অফ রুট। উই হ্যাভ টু ফাইন্ড দ্য রুট, মানে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল such that that value satisfy that equations. Similarly, solving of an equation মানে it is the process of obtain all possible solution of an ইনইকুয়েশন। ওকে, অফ অ্যান ইনইকুয়েশন, এটা ইনইকুয়েশন হবে। ওকে, মানে যে সমস্ত ভ্যালুর জন্য, যে সমস্ত ভ্যালু অফ এক্সের জন্য ওই ইনইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে, মানে ওই ইনইকুয়েশনটা একটা ট্রু স্টেটমেন্ট, একটা ট্রু স্টেটমেন্ট আমাদেরকে দিচ্ছে, সেই সমস্ত ভ্যালুর কালেকশন বা প্রসেসকে আমরা বলি সলভিং অ্যান ইনইকুয়েশন আর সলভিং অ্যান ইনইকুয়ালিটি। ওকে, সলিউশন সেট বলতে আমরা বলতে বুঝি যে একটা ইনইকুয়েশন আছে। ওকে, যে সমস্ত ভ্যালু অফ দ্য এক্স ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাদের যে আমরা কালেকশান করব, সেই কালেকশানকে আমরা বলবো সলিউশন সেট। ওকে, সুতরাং আমাদের সলভিং অ্যান ইকুয়েশন মানে এটা একটা প্রসেস, একটা মাধ্যম, একটা পদ্ধতি সার্চ দ্যাট, যাতে আমরা সলিউশনটা আমরা ফাইন্ড করব বা বার করব। আর সলিউশন সেট মানে যত সলিউশন পাবো সেই সলিউশনগুলিকে আমরা একত্রিত করলে বা সলিউশনকে যে কালেকশান করলে যে আমরা সেট পাবো সেটাকে বলা হয় সলিউশন সেট। নাও এবার আমরা আলোচনা করি যে এই ধরনের ফর্ম যদি থাকে ax প্লাস বি cx প্লাস ডি, অথবা ax প্লাস বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু অর লেস দ্যান অর ইকুয়াল টু, এই ধরনের যদি সাইন অফ ইনইকুয়েশন থাকে, এই ধরনের ইনইকুয়ালিটি থাকলে আমরা কীভাবে সলভ করব। প্রথমে আমাদের কিছু অ্যালগরিদম প্রথমে জেনে নেওয়া দরকার। সো স্টেপ ওয়ান, তো প্রথম স্টেপ হলো, যদি এই ধরনের যদি আমাদের কাছে কোনো যদি ইনইকুয়েশন থাকে এই ধরনের ফর্মে, প্রথম আমাদের স্টেপ হলো কী করতে হবে, মানে কালেক্ট অল দ্য টার্মস ইনভলভিং দ্য ভেরিয়েবল অন ওয়ান সাইড অফ দ্য ইনইকুয়েশন অ্যান্ড দ্য কনস্ট্যান্ট টার্ম অন দ্য আদার সাইড। তার মানে আমাদেরকে কী করতে হবে, তার মানে আমাদের যে ভেরিয়েবল ইনভলভ যেগুলি টার্ম আছে সেটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব অ্যান্ড কনস্ট্যান্ট টার্মকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তার মানে আমি বলতে চাইছি, ধরে নাও আমার কাছে একটা ইনইকুয়েশন আছে এই ফর্মে। ওকে, ax প্লাস বি গ্রেটার দ্যান cx প্লাস ডি। তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে আমরা ভেরিয়েবল টার্মসগুলিকে আমরা কালেক্ট করব অ্যান্ড কনস্ট্যান্ট টার্মকে আমরা রাইট হ্যান্ড সাইডে লিখব। ওকে, কনস্ট্যান্ট টার্মকে আমরা আদার সাইডে বা রাইট হ্যান্ড সাইডে আমরা অলওয়েজ চেষ্টা করব রাখার। তাহলে আমরা কি করব, অ্যাকচুয়ালি কিছুই না, আমরা জাস্ট ট্রান্সপোজিং করব, ভেরিয়েবল টার্ম লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করব অ্যান্ড দ্য কনস্ট্যান্ট টার্ম রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করব। তেমন ax মাইনাস cx, আর যেরকম ইনইকুয়েশন থাকবে সাইন অফ ইনইকুয়ালিটি, সেই সাইন অফ ইনইকুয়ালিটি এখানে থাকবে। ওকে, নাও তাহলে এখানে কি হলো, ডি মাইনাস বি। ওকে, তার মানে এটা একটা আনাদার ফর্ম আসবে, যদি আমি এক্সটাকে যদি কমন নিই, ধরে নাও এটা ডি এক্স গ্রেটার দ্যান ই, মানে ডি আমি ধরে নিলাম এ মাইনাস সি অ্যান্ড ই ইকুয়াল টু ডি মাইনাস বি। তার মানে এই ফর্মে একটা আমাদেরকে নিয়ে আসতে হবে। ফার্স্ট স্টেপ হলো, যেরকমই এই ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা এই এক্সপ্রেশনে কনভার্ট করব। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপ হলো আমাদের লেফট হ্যান্ড সাইডে অল দ্য ভেরিয়েবল টার্মস লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, আর অল দ্য কনস্ট্যান্ট টার্ম রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, কিন্তু দ্য সাইন অফ ইনইকুয়ালিটি সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, নেক্সট স্টেপ হলো, সেকেন্ড স্টেপ হলো আমরা কি করব, যে আমরা যে আগের স্টেপে আমরা যেটা পেয়েছি, যে আগের স্টেপে আমরা যে ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি পেয়েছি, আমরা কি করব, বোথ সাইড অফ দ্য ইনইকুয়ালিটি ডিভাইড বাই দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল। তো এখানে কোএফিসিয়েন্টের ভেরিয়েবল ডি আছে, ডি যদি পজিটিভ হয় তাহলে আমরা যখন ডিভাইড করব বোথ সাইডে বাই ডি, তাহলে আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না।
যদি ডি যদি নেগেটিভ হয় তাহলে আমাদের সাইন্স অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তাহলে মানে আমাদের নেক্সট স্টেপ হল উই হ্যাভ টু ডিভাইড দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল টু দ্য বোথ সাইড অফ দ্য ইনইকুয়ালিটিস। তার মানে আমি যদি ডি দিয়ে ডিভাইড করি তাহলে লেফট হ্যান্ড সাইড ডি ক্যান্সেল, সো ই বাই ডি। ইফ তো আমাদের যখন ডি পজিটিভ, ডি পজিটিভ মানে গ্রেটার দ্যান 0, ওকে, অ্যান্ড যদি ডি যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, ওকে। তাহলে এক্স সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে ডি যদি নেগেটিভ হয়, ইফ ডি নেগেটিভ, ওকে। তার মানে এখানে দুটো কেস আসছে, হ্যাঁ। তার মানে আমাদেরকে ডিভাইডিং বোথ সাইড বাই দ্য ইনইকুয়ালিটি বাই দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল, ওকে। যদি আমাদের কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল যদি পজিটিভ হয় তাহলে আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, আর যদি নেগেটিভ হয় তাহলে আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তাহলে এটা হলো স্টেপ 2। স্টেপ 3 হলো আমাদের এবার সলিউশন সেট বার করা। স্টেপ 3 হলো সলিউশন সেট অবটেন করতে হবে বাই ফর্ম অফ দ্য ইন্টারভাল অফ অন দ্য রিয়েল লাইন। নেক্সট স্টেপ আমাদের করতে হবে কি, আমরা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ করলাম, আর নেক্সট স্টেপ আমাদের হবে রাইট দ্য সলিউশন সেট ইন দ্য ফর্ম অফ ইন্টারভাল অফ অন দ্য রিয়েল লাইন, ওকে। সো আমরা একটা রিয়েল লাইন আমরা ড্র করব, ওকে। আমরা একটা রিয়েল নাম্বার ড্র করব, ওকে। আমি ধরে নিলাম এই পয়েন্টটা হলো ই বাই ডি। যদি আমাদের সলিউশন এক্স গ্রেটার দ্যান ই বাই ডি হয় তাহলে আমাদের, আচ্ছা এখানে আমি একটা সার্কেল দিলাম, এটা যেহেতু আমি হলো সার্কেল নিলাম মানে এই পয়েন্টটা ইনক্লুড নয়। যদি আমি এটা ডিপ সার্কেল নিতাম তার মানে এই পয়েন্টটা ইনক্লুড। তাহলে হলো সার্কেল ইন্ডিকেট মানে যে ই বাই ডি এই পয়েন্টটা ইনক্লুড নয়, মানে এই পয়েন্ট থেকে বড়। এক মিনিট, আচ্ছা এখানে কি করলাম, ই বাই ডি পয়েন্টটা আমরা নাম্বার লাইনে প্লট করলাম ফার্স্ট, ওকে। সেকেন্ড থিং, ই বাই ডি পয়েন্টের উপরে একটা হলো সার্কেল নিলাম। হলো সার্কেল এই জন্য ইন্ডিকেট করছি, হলো সার্কেল ইন্ডিকেট করছে যে ই বাই ডি পয়েন্টটা কিন্তু আমাদের সলিউশন সেটের মধ্যে নেই, কারণ এখানে এক্স গ্রেটার দ্যান ই বাই ডি, তার মানে ই বাই ডি ইজ নট ইনক্লুডিং। যদি আমি হলো সিম্বলের বদলে এরকম যদি আমি ডিপ সিম্বল নিতাম তার মানে ওই পয়েন্টটা ইনক্লুড, হলো মিনস নট ইনক্লুড। তার মানে এখানে একটু লিখে রাখো নোট, কোনো পয়েন্টের উপর যদি আমি ডিপ সার্কেল করি বা ডার্ক সার্কেল করি তার মানে এটা সেই পয়েন্টটা ইনক্লুড, এটা ইনক্লুড। আর হলো যদি সার্কেল নিই সেটা এক্সক্লুডিং। তার মানে এখানে ই বাই ডি, তার মানে এক্স গ্রেটার দ্যান ই বাই ডি, মানে ই বাই ডি এর থেকে বড়, ই বাই ডি এর থেকে বড় যে সমস্ত ভ্যালু পাবো সেই সমস্ত ভ্যালু কিন্তু এই 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 ইনইকুয়ালিটির সলিউশন। তার মানে এখানে হলো সিম্বল মানে ই বাই ডি আমাদের কিন্তু এই সেটের মধ্যে বিলংস করছে না, তার মানে এটা ওপেন ইন্টারভ্যাল দিয়ে শুরু হচ্ছে ই বাই ডি, আর যেটা এটা আপ টু ইনফিনিটি, ওকে। অলওয়েজ ইনফিনিটি আমরা কভার করি বাই ওপেন ব্র্যাকেট। তার মানে এইটা হলো আমাদের সলিউশন সেট। এটা কখন, যদি ইফ মানে যদি ই বাই ডি এই কেসে যদি হয়, ইফ ডি যদি গ্রেটার দ্যান 0। এবার যদি ডি যদি লেস দ্যান 0 হয় সেই ক্ষেত্রে কিন্তু অন্যরকম সেট পাবো, সেই কিন্তু অপোজিট ডিরেকশানে পাবো। ভালো করে দেখে নাও, এটা হলো নাম্বার লাইন, ওকে। ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, এটা ই বাই ডি, একটা হলো সার্কেল নিলাম। যেহেতু এক্স লেস দ্যান ই বাই ডি, তার মানে এক্সের ভ্যালু ই বাই ডি এর থেকে ছোট কিন্তু ই বাই ডি এর সমান হবে না। তার মানে এই যে ই বাই ডি এর ওপরে যে আমি সার্কেলটা নিলাম সেটা হলো সার্কেল, মানে এই পয়েন্টটা ইনক্লুড নয়। এই পয়েন্ট ছাড়া এই লেফট হ্যান্ড সাইডের সব পয়েন্ট কিন্তু এই সলিউশন সেটে ইনভলভ আছে, সলিউশন সেটের মধ্যে ইনক্লুড আছে। তার মানে এটা আমরা নেবো মাইনাস ইনফিনিটি টু ই বাই ডি বাই ওপেন ইন্টারভাল। তাহলে এটা আমরা সলিউশন সেট পেলাম। এবার যদি আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি যদি আমাদের ইকুয়াল সিম্বল যদি থাকতো তাহলে এটাকে আমরা ডার্ক সার্কেল হিসাবে আমরা এখানে করতাম। তার মানে ডার্ক সার্কেল মানে যদি আমি সার্কেলটাকে আমি ডার্ক করে দিতাম তার মানে ই বাই ডি ইনক্লুড। যদি ইন কেস অফ সাপোজ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ই বাই ডি, তার মানে এখানে কি বলছে, এক্স ই বাই ডি এর থেকে বড় এবং ই বাই ডি
হবে। তার মানে E/D ইনক্লুড, এই ক্ষেত্রে আমরা কি করব, ধরো এই যদি পয়েন্টটা যদি E/D হয়, এর ওপরে যে সার্কেলটা নিলাম সেটা আমি ডার্ক সার্কেল নেব। ওকে, তো ডার্ক সার্কেল রিপ্রেজেন্ট করছে E/D ইনক্লুড মানে ক্লোজ ইন্টারভাল, ওই ওপেন ক্লোজ ইন্টারভাল অ্যান্ড এন্ড উইথ ইনফিনিটি ওপেন ইন্টারভাল। ওকে, সিমিলারলি লেস দ্যান অর ইকুয়াল টুর ক্ষেত্রে তাহলে আমরা এখানে ক্লোজ ইন্টারভাল নেব। ওকে, রাইট হ্যান্ড সাইডে ক্লোজ ইন্টারভাল নেব যদি এই ধরনের যদি ফর্ম আসে। আমি এখন কিছু প্রবলেম তোমাদেরকে আমি সলভ করব বেসড অন দ্যাট ফর্ম, মানে কিছু প্রবলেম এই ফর্মে আছে, আমি এই ফর্মে কিছু আমি প্রবলেম আমি সলভ করব যাতে তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হয় এবং তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট থিংস আমি তোমাদেরকে ডেসক্রাইব করব। ওকে, ধরো আমাদের কাছে একটা এই ধরনের ইনইকুয়ালিটি আছে। ওকে, 2 into 2x plus 3 within the first bracket minus 10. Sign of inequality means এটা less than or equal to 6 into x minus 2. ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সিম্পলিফাই করব। এটা আমাদের ফার্স্ট ওয়ার্ক হলো, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমরা সিম্পলিফাই করব। সো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সিম্পলিফাই করে এটা হলো। তার মানে এবার আমরা আরও সিম্পলিফাই করলাম। সো 4x minus 4 less than or equal to 6x minus 12. আমাদের এবার স্টেপ 1 কী করতে হবে, লেফট হ্যান্ড সাইডে আমরা শুধু ভেরিয়েবল টার্ম রাখবো আর রাইট হ্যান্ড সাইড শুধু কনস্ট্যান্ট টার্ম রাখবো। তার মানে আমরা এখানে এই 6xটাকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করবো অ্যান্ড -4টাকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করবো। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, যখনই আমরা ট্রান্সপোজিং করবো সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, যেমন আছে সেরকম থাকবে। সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ কখন হয়, যখন আমরা কোনো কিছু মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি, মানে কোনো কিছু কনস্ট্যান্ট কোনো কিছু নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো অথবা কোনো কিছু নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করবো বোথ সাইড, তখনই কিন্তু সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, আদারওয়াইজ সাইন অফ ইনইকুয়ালিটি যেমন আছে থাকবে। সো 4x minus 6x less than or equal to +4 minus 12. এবার যখন আমরা ট্রান্সপোজিং করে নিলাম, এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এখন সিম্পলিফাই করবো। সো লেফট হ্যান্ড সাইডে 2x লেস দ্যান আর ইকুয়াল টু, আর রাইট হ্যান্ড সাইডে -8। এবার আমাদের মেন বিষয় হলো, এবার আমরা যে ফর্ম পেয়েছি dx লেস দ্যান আর ইকুয়াল টু c, আমরা এখানে কি করব, ডিভাইড করব কোএফিসিয়েন্ট দিয়ে। কার কোএফিসিয়েন্ট? এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে। ওকে, বাট এখানে আমরা লক্ষ্য করি এক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু নেগেটিভ আছে। যখনই আমরা নেগেটিভ দিয়ে ডিভাইড করব বোথ সাইড, আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তার মানে সাইন অফ ইনইকুয়ালিটি গ্রেটার দ্যান আর ইকুয়ালিটি হয়ে যাবে। ওকে, সো 2x বাই -2 -8 বাই -2। যেহেতু আমরা নেগেটিভ দিয়ে ডিভাইড করছি বোথ সাইড, আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। কোথা থেকে কীতে চেঞ্জ হলো? সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল লেস দ্যান অর ইকুয়াল টু, সরি লেস দ্যান অর ইকুয়াল টু ছিল, এটা চেঞ্জ হয়ে গেল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করলে আমরা দেখতে পাবো এটা এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। ওকে, যদি আমি এটা একটা নাম্বার লাইন যদি ড্র করি তোমাদের সুবিধার জন্য, ধরো এটা একটা নাম্বার লাইন, ধরে নাও এটা 0 পয়েন্ট, এটা +4। এই পয়েন্টের ওপর আমি একটা হলো সার্কেল নিলাম, কিন্তু এটা গ্রেটার দ্যান আর ইকুয়াল টু আছে, এই পয়েন্টটাকে আমি ইনক্লুড করছি, তার মানে এটাকে ডিপ সার্কেল। তার মানে যে সমস্ত ভ্যালু 4 এবং 4-এর থেকে বড়, সেই সমস্ত ভ্যালু কিন্তু এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে। তাহলে এই ইনইকুয়ালিটির সলিউশন সেট কী হবে? 4টা আগে কি ক্লোজ ব্র্যাকেট আর ইনফিনিটি ওপেন ব্র্যাকেট। সো তার এই যে সলিউশন সেট কী হবে? এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 4 অ্যান্ড ইনফিনিটি এন্ড উইথ দ্য ওপেন ব্র্যাকেট। তেমন এটাই আমাদের সলিউশন সেট, এবং এটাকে আমরা গ্রাফিক্যালি অন দ্য রিয়েল লাইন আমরা এটাকে শো করে দেখালাম। এটা পজিটিভ ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। তার মানে এটা আমরা সলিউশন সেট পেলাম। ওকে, এটা আমি গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট করে দেখালাম যে এই পয়েন্টগুলি আমাদের সলিউশন সেট অফ দ্য লিনিয়ার অফ দ্য ইনইকুয়েশন। তাহলে এটাই হলো আমাদের সলিউশন সেট, যেখানে 4 কিন্তু ইনক্লুড আছে। 4-এর ওপর কিন্তু আমি একটা ডিপ সার্কেল ড্র করেছি। ডিপ সার্কেল মিনস এই পয়েন্টে ইনক্লুড। যদি আমি হলো সার্কেল রিপ্রেজেন্ট করতাম, তার মানে ওই পয়েন্টে ইনক্লুড নয়, তাহলে ওপেন ব্র্যাকেট দিয়ে শুরু হতো। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপর আমি একটু কঠিন বা একটু ডিফিকাল্টি প্রবলেম নিয়ে আমি একটু এগোচ্ছি। ওকে, কারণ কি এই সমস্ত সোজা প্রবলেম কিন্তু তোমরা সবাই পারবে।
আচ্ছা, এখানে এই ধরনের একটা ইনইকুয়েশন আছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের কি করতে হবে এটা একটু ভালো করে দেখে নাও। প্রথমে আমরা এখানে কি করব, ভেরিয়েবল এই যে 4x-টাকে 4x/3 লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করব, অ্যান্ড +9-টিকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করব। ওকে, তাহলে এখানে তাহলে সেটাই করি, 2x minus 3/4 minus 4x/3 greater than or equal to 3 minus 9. ওকে, নাও এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটা কি করবো, এলসিএম নেবো। 4 এর এলসিএম হলো 12। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে নিউমিনেটরে থাকবে 12 অ্যান্ড ডিনোমিনেটরে থাকবে, আফটার সিম্পলিফাই আমি একটু ডিরেক্টলি লিখছি, 6x minus 9 minus 16x, আর রাইট হ্যান্ড সাইডে 3 minus 9 দ্যাট ইজ -6। ওকে, এরপর আমরা কি করব, আমরা একটু নিউমিনেটরটাকে আরও সিম্পলিফাই করে নিই। 6x minus 16 তাহলে -9 minus 10x/12 greater than or equal to -6। এবার আমরা বোথ সাইডকে 12 দিয়ে মাল্টিপ্লাই করছি, যেহেতু পজিটিভ 12 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে ইনইকুয়েশনের দ্য সাইন অফ ইনইকুয়েশন আমাদের চেঞ্জ হবে না। সো -9/10x greater than or equal to 6 12 is a -72। ওকে, এবার আমরা কি করব, এই যে লেফট হ্যান্ড সাইডে দেখছি এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটাকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করছি। সো 10x greater than equal to -72 + 9, তাহলে আমরা কি পাচ্ছি, -10x greater than or equal to -63। ওকে, যেহেতু কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল ইজ নেগেটিভ, তাহলে উই হ্যাভ টু ডিভাইড দ্যাট নেগেটিভ ফ্রম দ্য বোথ সাইড। তার মানে আমরা এক্স ফ্রি ফ্রম এনি ভেরিয়েবল আমরা চাইছি, এক্স ফ্রি ফ্রম এনি কনস্ট্যান্ট, মানে এক্সের কোএফিসিয়েন্ট +1 হওয়া দরকার, সেই জন্য আমরা -10 দিয়ে ডিভাইড করছি। যখনই আমরা -10 দিয়ে ডিভাইড করব, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জেস হয়ে যাবে। ওকে, তাহলে এটা হবে -63/10 দ্যাট ইজ 63/10। ওকে, মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে আমাদের যে সলিউশনটা পেলাম, আমরা নাম্বার লাইনটা ড্র করি আগে। তার 6.3, সো এটা -∞, এটা +∞, এটা 0। ওকে, সাপোজ এখানে কোনো একটা পয়েন্ট আছে, সেটা 63/10 মানে 6.3, ওর ওপরে আমি কিন্তু একটা হলো সার্কেল নিলাম। আচ্ছা, যেহেতু এটা লেস দ্যান অর ইকুয়াল টু, তার মানে 63/10 ইনক্লুড, মানে যে সমস্ত ভ্যালু 63/10 থেকে ছোট অথবা সমান, সেই সমস্ত ভ্যালু কিন্তু এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে, মানে সেই সমস্ত ভ্যালুর কালেকশানই হলো আমাদের সলিউশন সেট অফ দ্যাট করসপন্ডিং ইনইকুয়েশন। ওকে, তার মানে আমরা সব পয়েন্ট এর মধ্যে যে সমস্ত পয়েন্ট বিলংস করছে, ইনক্লুডিং 63/10 অলসো, তার মানে -∞ to 63/10, এটা ক্লোজ ব্র্যাকেট, বিকজ 63/10 আমাদের এটা সলিউশনের মধ্যে ইনক্লুড আছে। তার মানে এইটা হলো আমাদের এই যে সলিউশন সেটটাকে আমরা রিয়েল লাইনে আমরা প্লট করলাম, আর গ্রাফড অন দ্য রিয়েল লাইন সলিউশন সেটটাকে। তার মানে আমাদের সলিউশন সেটটা কী হবে, x বিলংস টু -∞ to 63/10 ক্লোজ ব্র্যাকেট, এটা হলো আমাদের সলিউশন সেট। ওকে, সো এই ধরনের আর একটা প্রবলেম আমি করি। প্রথমে আমরা এই টাইপ 1 যে এক্সপ্রেশন আছে, ওই এক্সপ্রেশন ইনইকুয়ালিটি আমরা সলভ করব। আস্তে আস্তে আমরা অ্যাকচুয়ালি এটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী আস্তে আস্তে আমরা এগোবো। আস্তে আস্তে আমরা একটু টাফ প্রবলেম সলভ করব, কীরকম, যেগুলি রিলেটেড টু জয়েন্ট AIEEE, হ্যাঁ, এই সব বা কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত প্রবলেমগুলি আসে, সেই সমস্ত প্রবলেমগুলি আমরা স্টাডি করব। ফার্স্ট আমরা একটু তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী একটু প্রথম ডেসক্রাইব করব, প্রথম 2-1টা লেকচার, তারপরে আমরা পুরো জয়েন্টে মানে পুরো জিনিস ইনইকুয়ালিটি যা জিনিস তোমাদের সিলেবাসে আছে, বোর্ডের সিলেবাস এবং জয়েন্টের সিলেবাস যা আছে, পুরো জিনিস আমি কভার করাবো। সো তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা প্রথম থেকে জিনিসটা ফলো করো, এবং তোমাদের যদি কিছু প্রবলেম থাকে তোমরা কমেন্টসে জানাও, আমি নিজেকে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করব। ওকে, so now
এবার আমি এটাকে সলভ করি। এবার আমরা যেটা একটু সিম্পলিফাই করে নিই, 3x minus 6 by 5 greater than or equal to 10 minus 5x by 3. Okay, now 3 and 5 এর LCM কি 15, তাহলে LCM দিয়ে বোথ সাইড আমরা মাল্টিপ্লাই করবো। যেহেতু 15 আমাদের পজিটিভ 15, সুতরাং ইনইকুয়ালিটি, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। সো 3 into 3x minus 6 greater than or equal to 5 into 10 minus 5x, তাহলে এটা 9x minus 18 greater than or equal to 50 minus 25x। এটাকে যদি আমি আবার সিম্পলিফাই করি 9x, এবার এটাকে কী করবো, আমরা ভেরিয়েবলটাকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করব অ্যান্ড মাইনাস 18কে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করব। তার মানে আমরা একটা সাইডে লেফট হ্যান্ড সাইডে শুধু ভেরিয়েবল থাকবে, মানে টার্ম ইনভলভিং ভেরিয়েবল থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে টার্ম অনলি কনস্ট্যান্ট টার্ম থাকবে। সো 9x প্লাস 25x greater than or equal to 50 plus 18। তার মানে এটা যদি 9x plus 25x, 9x plus 25x এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সেটা কি হবে 34 into x greater than or equal to 15 plus 18, এটা 68। আচ্ছা, এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে, x এর কোএফিসিয়েন্ট কিন্তু পজিটিভ আছে। যখনই আমরা ডিভাইড করব কোএফিসিয়েন্ট অফ x বোথ সাইড অফ দ্য ইনইকুয়েশন, তাহলে এখানে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, তো এটা আমাদের হয়ে দাঁড়াবে 2। ওকে, তার মানে আমাদের সলিউশন সেট হলো x বিলংস টু, যেহেতু 2 এবং 2 এর থেকে বড়, 2 তো ইনক্লুড হবে, সেই জন্য আমি ক্লোজ ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, টু ইনফিনিটি। ইনফিনিটি সবসময় ওপেন ব্র্যাকেট দিয়ে এন্ড হয়। ওকে, তার মানে এটাকে যদি আমি রিয়েল লাইন অথবা নাম্বার লাইনে যদি গ্রাফট করি, তাহলে এই ফর্মে একটু দেখাবে। সো মাইনাস ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, এটাকে যদি 0, সাপোজ এই পয়েন্টটা হলো 2। ওকে, যেহেতু 2 ইনক্লুড আছে, সো 2 পয়েন্টটাকে ইনক্লুড বোঝাবার জন্য আমি এটাকে ডার্ক সার্কেল দেখালাম। ওকে, অ্যান্ড 2 এবং 2 এর থেকে বড়, তখন এই রিজিয়নটা, তার মানে 2 তো ইনক্লুড থাকবে, 2 এর থেকে বড় মানে এই রিজিয়নটা 2 এবং 2 এর থেকে বড়, তার মানে এটাকে ক্লোজ ব্র্যাকেট 2 অ্যান্ড ইনফিনিটি এন্ড উইথ ওপেন ব্র্যাকেট, তখন x বিলংস টু 2, ইনফিনিটি। ওকে, তাহলে এটা হলো আমাদের সলিউশন সেট। আর দুটো প্রবলেম একটু আমি আলোচনা করি, ম্যাক্সিমাম দুটো প্রবলেম আলোচনা করি। হ্যাঁ, ধরো এই ইনইকুয়েশনটাকে সলভ করতে হবে। এবার অনেকে কি করে, অনেকে করে যে x মাইনাস 2কে রাইট হ্যান্ড সাইডে যদি মাল্টিপ্লাই করে দেয়, x মাইনাস 2কে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেয়, অনেকে দেখবে যে 1 লেস দ্যান 0, তাহলে এইটা আমাদের পসিবল নয়। ওকে, যখনই দেখবে নিচেই কোনো কিছু জিনিস ইনভলভ অফ দ্য ভেরিয়েবলস, x মাইনাস 2 আমরা পজিটিভ কি নেগেটিভ আমরা কিছু জানি না, সুতরাং এই কেসে কোনো দিন ভেরিয়েবল ইনভলভ এক্সপ্রেশন কোনো দিন বোথ সাইডে ওইভাবে মাল্টিপ্লাই করা যায় না, মানে ক্রস মাল্টিপ্লাই করা যায় না। সবসময় ইনইকুয়ালিটিতে ক্রস মাল্টিপ্লাই অ্যাভয়েড করবে যতক্ষণ পর্যন্ত তুমি জানবে না ডিনোমিনেটর পজিটিভ আর নেগেটিভ। কারণ কি এক্স মাইনাস 2 যদি x যদি 2 এর থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ, x যদি 2 এর থেকে কম হয় তাহলে সেটা নেগেটিভ। আমরা অবভিয়াসলি জানি মাল্টিপ্লাই এবং ডিভিশনের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ খুব ভাইটাল ইম্পর্টেন্স রোল প্লে করে, কিন্তু যেহেতু এখানে ভেরিয়েবল আছে, আমরা ভেরিয়েবলের সাইন কিন্তু আমরা জানি না। সাইন বলতে এখানে ভেরিয়েবলের সাইন কিন্তু জানি না পজিটিভ কি নেগেটিভ, সেই জন্য কোনো দিন ক্রস মাল্টিপ্লাই করবে না যদি ডিনোমিনেটরে এক্স এর টার্ম থাকে। আমরা সিম্পলি জাস্ট ট্রান্সপোজিং করে জাস্ট সিম্পলিফাই করব, কোনো দিন ক্রস মাল্টিপ্লাই করবে না। ক্রস মাল্টিপ্লাই করলে 100-এর মধ্যে 100% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখাই, a বাই বি, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু x মাইনাস 2 ধরে নিই, a বাই বি লেস দ্যান 0। ওকে, a বাই বি লেস দ্যান 0, এখানে a কি আছে, a হলো 1, তার মানে a গ্রেটার দ্যান 0। এ যদি পজিটিভ হয়
তার মানে এই যে যদি দুটো কন্ডিশন নিলাম a বাই বি লেস দ্যান 0 বাট a পজিটিভ হয়, তাহলে a যদি পজিটিভ হয় তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডকে আমাদের কী হতে হবে, নেগেটিভ হতে হবে, তাহলে অবশ্যই b নেগেটিভ হতে হবে। a বাই বি আমাদের নেগেটিভ হতে হবে, কিন্তু a পজিটিভ, তাহলে বিকে অবশ্যই নেগেটিভ হতে হবে। তাহলে এটা কি ইমপ্লাই করছে, b এর ভ্যালু লেস দ্যান 0। দেখো বোঝা গেল? তাহলে লেফট হ্যান্ড সাইড কি নেগেটিভ, 0 থেকে ছোটো মানে নেগেটিভ। এ যদি পজিটিভ হয় তাহলে বিকে, তাহলে এ যদি পজিটিভ হয় বিকে নেগেটিভ হতে হবে, পজিটিভ নেগেটিভ তাহলে ভ্যালুটা নেগেটিভ হবে। তাহলে এইটা হলো একটা ইম্পর্টেন্স রুল। যদি এই দুটো জিনিস যদি একত্রে হয়, ভালো করে মনে রাখো, তাহলে এটা ইমপ্লাই করবে এটা বি লেস দ্যান 0। তার মানে এখানে কি হচ্ছে, এ 1 পজিটিভ, তাহলে এই জিনিসটাকে নিশ্চয় নেগেটিভ হতে হবে। তার মানে এটা ডিরেক্টলি ইমপ্লাই করছে এক্স মাইনাস 2 লেস দ্যান 0। তার মানে এই এক্সপ্রেশনটাকে এবার সলভ করলে আমরা অটোমেটিক্যালি আমরা সলিউশন সেট পেয়ে যাব। নাও 2টাকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করছি, এক্স লেস দ্যান 2। ওকে, অলরেডি আমরা সলিউশন সেট পেয়ে গেলাম। এই সলিউশন সেটটা কীরকম, এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটো কিন্তু বাট 2 ইনক্লুড নয়, তার মানে মাইনাস ইনফিনিটি কমা 2, এক্স বিলংস টু দ্যাট সেট। তার মানে আমি যদি এটাকে নাম্বার লাইনে ড্র করি, ভালো করে দেখো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা তোমার 0, এটা ধরে নাও 2 পয়েন্টের ওপরে আমি এটা হলো সার্কেল নিলাম, কারণ 2 ইনক্লুড নয়। 2 এর থেকে ছোট যে সমস্ত এক্স এর ভ্যালু আছে, 2 এর থেকে ছোট সমস্ত ভ্যালু কিন্তু এই ইকুয়েশনের সলিউশন। তার মানে এই পোর্শনটা কিন্তু তোমার 2 ইনক্লুড নেই, তার মানে 2 ওপেন ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি ওপেন ব্র্যাকেট। ওকে, এটাই তোমার সলিউশন সেট। আরেকটা ইকুয়েশন আমি করে দেখাচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় মানুষ ভুল করে সেটা আমি দেখাচ্ছি, যাতে তোমাদের ভুল না হয়। সাপোজ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। তো এই ধরনের ইকুয়েশন এলে অনেকে কি করে, অনেকে করে যে এক্স প্লাস 2 মাল্টিপ্লাই করে নেয় 1-এর সাথে, মানে ক্রস মাল্টিপ্লাই করে নেয়, যে এক্স প্লাস 1 গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 1 ইন্টু এক্স প্লাস 2 দ্যাট ইজ এক্স প্লাস 2। এটা করা মানে ভুল, এটা করা মানে সাংঘাতিক ভুল। আমরা মাল্টিপ্লাই করতে পারবো না, কারণ কি এক্স প্লাস 2 পজিটিভ না নেগেটিভ আমরা জানি না। যদি এক্সের ভ্যালু যদি 2 এর থেকে বড় হয় পজিটিভ, আর এক্সের ভ্যালু যদি নেগেটিভ হয়, মানে ধরো এক্সের ভ্যালু আমি ধরলাম -5, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, যেহেতু আমরা এক্সের ভেরিয়েবলের সাইন কিন্তু আমাদের কাছে আননোন। এখানে মনে হচ্ছে যে পজিটিভ ভেরিয়েবলের সাইন, কিন্তু অ্যাকচুয়ালি ভেরিয়েবল তো আর তোমার যে কোনো একটা ভ্যালু নাই। ওকে, সেটা পজিটিভ যে কোনো রিয়েল নাম্বার একটা হয় ভেরিয়েবলের ভ্যালু। ধরো কোনো ভেরিয়েবলের ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার তো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি নেগেটিভ যদি হয় তাহলে আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই সব ক্ষেত্রে যখনই ডিনোমিনেটারে দেখবে যে এক্স প্লাস 2, আমরা কনফার্মলি জানি না যে এক্স প্লাস 2 পজিটিভ না নেগেটিভ। আমি এক্স প্লাস 2 যদি এক্স যদি 2-এর থেকে বড় হয়, তাহলে এটা তোমার পজিটিভ। এক্স যদি 2-এর থেকে ছোট হয়, তাহলে নিশ্চয়ই এটা নেগেটিভ হবে। 2-এর থেকে ছোট মানে কি, তোমার যদি -2-এর থেকে ছোট হয় তাহলে নেগেটিভ হবে। ওকে, তাই না? তার মানে এখানে আমরা জানি না এক্স প্লাস 2 সবসময় পজিটিভ না নেগেটিভ। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এক্স প্লাস 2কে আমরা ক্রস মাল্টিপ্লাই করব না, এখানে আমরা এইভাবে সলভ করব। এটা দেখে নাও, যখন এই ধরো -1কে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করব, সো এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 -1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এটাকে এবার সিম্পলিফাই করব। কীরকম সিম্পলিফাই করব, এলসিএম ইজ এক্স প্লাস 2, ভালো করে দেখো, এলসিএম ইজ এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এক্স প্লাস 1 ইন্টু মাইনাস এক্স প্লাস 2 দ্যাট ইজ এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তোমার নিউমারেটর সিম্পলিফাই করি, তাহলে -1 এক্স প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখানে এই জিনিসটা করার পর আমরা অন্য একটা জিনিস ভালো করে
দেখো, ভালো করে দেখো, a by b greater than or equal to 0, a negative and a নেগেটিভ। তাহলে এটা কি ইমপ্লাই করবে? বলছে লেফট হ্যান্ড সাইড কিন্তু পজিটিভ, কিন্তু এখানে এ যদি নেগেটিভ হয় তাহলে বিকে অবশ্যই নেগেটিভ হতে হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে বি নেগেটিভ হতে হবে, মানে লেস দ্যান 0। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো এ বাই বি গ্রেটার, সরি এখানে ইকুয়াল কোনোদিন হবে না যেহেতু এ নেগেটিভ। ওকে, তাহলে এখানে দেখো এ বাই বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0, মানে -1 বাই সামথিং কোনোদিন 0 হবে না। কারণ কি, যদি এক্স ইকুয়াল টু আমি যদি -2 নিই, সেটা অলওয়েজ আনডিফাইন্ড, তাহলে এই ভ্যালুটা কখনোই 0 হতে পারে না। ঠিক আছে, কোনো পজিশনে এই ভ্যালুটা 0 হবে না, তার মানে এই ভ্যালুটা অলওয়েজ আমাদের পজিটিভ হবে। এটা তুমি ডিরেক্টলি লিখতে পারো -1 বাই এক্স প্লাস 2 গ্রেটার দ্যান 0। কারণ কি, এখানে নিউমারেটরে কোনো টার্ম ইনভলভিং টার্মস অফ এক্স নেই, সুতরাং এটা কোনোদিন নেগেটিভ হতে পারে না, 0 হতে পারে না এই টার্মটা। যদি আমি ডিনোমিনেটরে যাই বসাই, এক্সের ভ্যালু যাই বসাই না কেন, কিন্তু এই যে এক্সপ্রেশনটা কোনোদিন 0 হবে না, যেহেতু নিউমারেটর আমার কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এ বাই বি যদি গ্রেটার দ্যান 0 হয় এবং এ যদি নেগেটিভ, মানে এ বাই বি আমার পজিটিভ, এ যদি নেগেটিভ হয় তাহলে বিকেও নেগেটিভ হতে হবে, তার মানে এটা ইন্ডিকেট করছে বি এর ভ্যালু লেস দ্যান 0। সিমিলারলি এটা ইন্ডিকেট করছে এক্স প্লাস 2 এর ভ্যালু লেস দ্যান 0। বোঝা গেল? এক্স প্লাস 2 এর ভ্যালু লেস দ্যান 0। তাহলে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নোট হিসাবে তোমরা রেখে দিতে পারো, খুব কাজে লাগে এগুলি খুব কাজে লাগবে। তার মানে এক্স এর ভ্যালু এখন আর কোনো আমাদের সমস্যা নেই, মেন প্রবলেম আমরা অলরেডি ওভারকাম করে নিয়েছি। আমরা 2টাকে রাইট হ্যান্ড সাইডে আমরা ট্রান্সপোজিং করছি, সো -2। তার মানে এটা কি হচ্ছে, যদি আমরা নাম্বার লাইন, সবসময় আমরা নাম্বার লাইনে ভিজুয়াল করব, সবসময় আমরা নাম্বার লাইনে প্লট করলে আমাদের কাছে প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যায়। ওকে, তাহলে এটা হলো প্লাস ইনফিনিটি, এটা হলো মাইনাস ইনফিনিটি, এইটা আমাদের 0 পয়েন্ট, তাহলে এটা -2। তখন এক্স এর ভ্যালু -2 এর থেকে ছোট, আমি এখানে -2 এর উপর হলো সার্কেল নিচ্ছি, মানে -2টা ইনক্লুড নেই, তখন এক্স এর ভ্যালু -2 এর থেকে ছোট যে সমস্ত ভ্যালু আছে, সে সমস্ত রিয়েল নাম্বার আছে, সেগুলি কিন্তু আমাদের সলিউশন সেট। তার মানে -ইনফিনিটি টু -2, এটা হলো আমাদের সলিউশন সেট। তখন এক্স বিলংস টু -ইনফিনিটি টু -2 ক্লোজ। ওকে, সো এর পরের দিন আমরা অ্যানাদার টাইপ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সে পরের দিনের টাইপটা আমি একবার একটু বলে দিই। এই ফর্মে ধরো এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি গ্রেটার দ্যান অর লেস দ্যান অর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অর লেস দ্যান অর ইকুয়াল টু সাম কে। এই ফর্মটা নেক্সট দিন আমরা আলোচনা করব। সুতরাং এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি সমস্ত কিছু তোমাদের নতুন করে বুঝিয়ে দেবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।